ফিনলে ব্যাংক প্রতারণার জের ডাক্তার অজিত রায় ও ডাক্তার ভবেশ রায় গ্রেপ্তার। কলিকাতা পুলিশের রাজনৈতিক গোয়েন্দা বিভাগ উত্তর কলিকাতা অঞ্চলের চিকিৎসা ব্যবসায়ী ডাক্তার অজিত রায় এবং ডাক্তার ভবেশ রায়কে গ্রেপ্তার করিয়াছে। আপনি এখানে বসে আছেন? কথা সকাল সকাল উঠে পড়েছেন, ভীষণ ডাক করছেন। কি আমাকে কাগজ পড়ে শোনাতে কে বলেছেন? কেন, আপনি তো বললেন। হ্যাঁ তোর মশাই, আপনি কার চাকরি করেন? কত নামান কার কার আবার কি? আরে চাকরি বাঁচাতে হলে শিগগির যান, কত তাড়াতাড়ি যান। বাংলা বিপ্লববাদ প্রভৃতি পুস্তক প্রাপ্তির জের চট্টগ্রাম 2 নভেম্বর অতিরিক্ত মহকুমা ম্যাজিস্ট্রেট বাংলা বিপ্লববাদ নামক পুস্তক সহ অন্যান্য আপত্তিজনক পুস্তক রাখিবার জন্য শশাঙ্ক আইস নামক জনৈক যুবককে 2 বছর সংশোধনাগারে আবদ্ধ রাখবার আদেশ দিয়েছেন ইউনাইটেড প্রেস। বরিশালের রাজবন্দী দেউলি প্রেরিত। বরিশাল 2 নভেম্বর। এত বকবক করছো? হ্যাঁ, কি বকবক করছো? আমাকে কাগজ পড়ে শোনাচ্ছে। কে তোমাকে পাঠালো এখানে? সকাল সকাল উঠেছেন। যাও যাও, সকাল হতে না হাতে গাড়ি বেড় 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 বেড়া চালাতো নেই। যাও যাও। হুজুর, এই সময় যদি হিসেবের খাতাটা চুলোয় যাক তোমার হিসেব। তুমি যাও, এখন যাও। তাই যাক। হুজুর 11 চোর। হ্যাঁ 11 চোর। দে। আদালত আদালত। হুজুর কিরে বেটার ছেলে, কটা বাজে খেয়াল আছে? সকাল 10টা হবে। হ্যাঁ, তবে তবে কি আবার শুয়ে পড়বেন? আবার শোবো? 10টা আবার শোবো কি রে আম্মক? তাই তো হুজুর। তাহলে কি করি আমি? ওদের খবর দিয়েছিস? সংসার বাবুরা কেউ আসেনি। ওই বাজনা বাবুরা কোথায় বেরিয়েছে। ওই ক্যামেরা বাবুকে দেখলাম, তাকে তলব দিয়েছি। তো বেশ করেছিস। না না, এই তো ভালো কথা না। এই চাটুজ্জেরা ডিউটিতে ফাঁকি দিচ্ছে কেন? আপনি তো রোজ এ সময় ঠিক ওঠেন না। আমি উঠি না, বেশ করি। তাই বলে ওরা ডিউটিতে ফাঁকি দেবে কেন? এই যে সীতাপতি, তুমি ডিউটিতে ফাঁকি দিচ্ছ কেন? এই তো ভালো কথা না। আগে আমি তো রোজই নিচের অফিসে বসি। সে কথা না, সে কথা না। তুমি গত 15 দিন নাইট ডিউটিতে ফাঁকি দিয়েছো, আর তোমার মাথা ব্যথা, কাল তোমার পেট খারাপ। কি ব্যাপারটা কি? না মানে ওই শরীরটা ঠিক ভালো যাচ্ছে না তাই। হ্যাঁ, শরীরটা ভালো যাচ্ছে না? হ্যাঁ না, এই তো ভালো কথা না। না, এসো এসো এসো, বসো দেখিনি, বসো, ভালো করে বসো। শরীরের আর দোষ কি বলো? নিয়ম মাফিক না চললে। আচ্ছা, এই সারাটা রাত কাটাও কি করে বলো দেখিনি? হ্যাঁ, আগে ঘুমিয়ে। ঘুমিয়ে? হ্যাঁ সীতাপতি, তুমি সত্যি হাসলে। আরে রাত্রিটা যদি ঘুমিয়েই কাটাবে তাহলে আর বেঁচে থেকে লাভ কি? ভগবান যে রাত্রিটা সৃষ্টি করেছিল সেটাকে ঘুমিয়ে কাটাবার জন্য, হ্যাঁ, শরীর তো খারাপ করবে। কিছু মনে করবেন না, সবসময় হুল্লোড় আমার ভালো লাগে না। তুমি তো মহা বেরসিক হয়ে পড়ছো দেখছি। হ্যাঁ, তোমার হাতে এগুলো কি? ওই ছবিগুলো তুলেই গিয়েছি, আপনাকে তো দেখানো হয়নি। দেখুন। বাহ বাহ বাহ, ছবিগুলো বেড়ে তুলেছো তো হে। হ্যাঁ, এর অর্থটা নিশ্চয়ই বুঝতে পারছেন। অর্থ তোমার জানা থাকলে বলো শুনি। এরা সবাই খুব নিম্ন স্তরের মেয়ে মানুষ। কর্তব্য সবাই আপনাকে ঠকাচ্ছে। আদালত, হ্যাঁ সরে, এই ছবিগুলো যত্ন করে রেখে দিস। না, আপনি সাবধান হন কর্তব্য, একটু হিসেব করে চলুন। আমাকে চোখ বুঝে দলিলে সই করে দেওয়ার ব্যাপারে সাবধান হন। হিসেব করে কি হবে ভায়া? আমি কি পোস্তে আলুর দোকান করব? আমার জিততেও যেমন আনন্দ, ঠকতেও তেমন। কিন্তু কর্তব্য, আপনার রুচির ওপর সকলের শ্রদ্ধা থাকা উচিত। আমার রুচির সম্বন্ধে তুমি কতটুকু জানো? হ্যাঁ হ্যাঁ, কতটুকু জানো? ভেবেছো ওই পুঁটি বাতাসি এরাই আমার রুচি? আগে না, তা নয়। বলি হীরাবাই রতনবাই এদের নাম শুনেছো? ওই লখনৌ থেকে কলকাতা এনে ওদের বসালোকে আমার বাবা। না না না, ভালো কথা না, ভালো কথা না। ঠিক আছে, আজকেই এমন একটা গানের আসর বসাতে হবে যেখানে তুমি কোনো কথা বলতে পারবে না। না না, কোনো কথা না। না গো বৌরা নেই, ঘরে নেই, তালা ঝুলছে। বাবু বেরিয়েছেন কর্তা বাবুর সঙ্গে। নন্দ খাবার দাবার গাড়িতে তুলছিল, ও বলছিল
কর্তারা নাকি সব বলা বলি করছিল আজ রত্নাবাইয়ের ঘরে আসর বসবে। আলো জ্বল না। মিনু, বাড়ি নাচটা আজ খুব ভালোই জমেছিল না সেতুদা? মিনু তুমি এখানে এলে কেন? দেখতে এলাম তুমি কেমন সুখ স্বপ্নে বিভোর হয়ে আছো। মদ খেয়েছো নিশ্চয়? বাহ, তুমি তো দেখছি যাতে উঠে গেছো। মিনু, এখানে এসে তুমি দুঃসাহসের পরিচয় দিয়েছো। কেন দেবো না? তোমরা সবাই অভিসারে যেতে পারো, আমি পারি না? তোমরা মনে জ্বালা জড়াতে পারো, আমি পারি না? তোমাদের শখ আছে, স্বাদ আছে, আমার থাকতে নেই? একটু মদ থাকে তো দাও না, খাই, খেয়ে তোমার সঙ্গে ফুর্তি করি। মিনু, দয়া করে তোমার উপর একটু শ্রদ্ধা রাখতে দাও সেতু দাও, একটু শ্রদ্ধা। বোম্বাইয়ে ঠাকুর সপ্তাহ যাত্রা প্রাককালে কবিগুরুর বাণী। বোম্বাই 20 নভেম্বর ঠাকুর অভ্যর্থনা কমিটির নিকট তদন্তে জানা গেল যে ডাক্তার রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর পুত্রবধূ শ্রীযুক্ত প্রতিমা দেবীর সেক্রেটারি অনিল কুমার চন্দ্র সমবিহারে 21 নভেম্বর তারিখে। এসো 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 সীতাপতি এসো। কি 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 পড়ছিল ওটা? গর্তে পড়বো হুজুর? হ্যাঁ, গর্তে পড়বো হুজুর? না তাহলে খবরটা বাসি হয়ে যাবে। তাতে তুমি এখন এসো। বলো সীতাপতি কি বলতে এসেছিল বলো। আগে আমি চলে যাচ্ছি, তাই আপনার সঙ্গে দেখা করতে এলাম। চলে যাচ্ছ? আগে হ্যাঁ, এখানে তো অনেক দিনই হলো। আমি আপনার কাছে সত্যিই কৃতজ্ঞ। কেন? আমি তো তোমাকে দোকান করার জন্য টাকা দিইনি। সেটা খুব তুচ্ছ কথা। আপনার সাহচর্য না পেলে আমার জীবনে অনেক কিছুই জানা হতো না। তোমার বলা হয়ে থাকলে তুমি এখান থেকে আসতে পারো। হুজুর পাঠিব? চুপ, বেরিয়ে যাও এখান থেকে। সে যতই কালো হোক আমার ভালো লেগেছে, ও সে যতই কালো হোক আমার ভালো লেগেছে।